আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে কিয়ামত প্রসঙ্গে বা কিয়ামতের আলামত ইমাম মাহাদি সম্পর্কে কাজী ইব্রাহিম শাইখ কাজী ইব্রাহিম অনেক বেশি আলোচনা করেন এবং আমাদের দেশের আরও কিছু শায়েখ যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রয়েছেন, তারপর আবু বকর জাকারিয়া রহমতুল্লাহ রয়েছেন, তারা কিন্তু তাদের বিরোধিতা করেন কাজী ইব্রাহিমের। তো এখানে বিরোধিতা করার কারণ কি, বা উভয়ই তারা অনেক বড় বড় আলেম, তো এখানে সমন্বয় সূচক কোন ধরনের কথা আপনারা বলতে পারেন? সম্মানিত উপস্থিতি, যে এটা বর্তমান জামানার বিশেষ করে এই সময়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দেশের একজন শায়েখ কাজী ইব্রাহিম উস্তাদ, শেখ কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, তিনি এই আখিরি জামানার হাদিসগুলো বা কিয়ামতের আলামত, ফিতনার হাদিসগুলো, ইমাম মাহাদি, দাজ্জাল, এগুলো খুব বেশভাবে অনেক প্রচার করতেছেন, আর অনেক আলেমরাই প্রচার করতেছেন। তো এবং তাদের মন্তব্য যে আসলে কিয়ামত খুব কাছাকাছি সময়ে চলে আসছে, বা ইমাম মাহাদি খুব অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে আসতে পারেন। অপরদিকে দেখা যাচ্ছে যে আমাদের দেশের আরও একজন অনেক বড় একজন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আরও আছেন, আরও অনেকে আছেন, যেমন মুজাফফর বিন মহসিন উস্তাদজি রয়েছেন, তারপর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তিনি রয়েছেন। তো ওনারা বিরোধিতা করেন, ওনারা বলেন যে আরও কিয়ামত আসতে আর অনেক দিন দেরি হতে পারে। জি হ্যাঁ, তাদের এরকম মন্তব্য রয়েছে। এখন এক্ষেত্রে সমন্বয়সূচক মন্তব্য আমরা যেটা বলবো, যে দেখেন আমাদের একটা ভুল হয়ে যায়, আমরা যারা আলেম রয়েছে তারাও ভুল করি, আর যারা শ্রোতা রয়েছে তারাও একটা ভুল করি। কেমন? আমরা মনে করি যে একজন আলেম সে সব বিষয়েই জানেন, প্রত্যেক আলেমই সবাই সব বিষয়ে জানেন। এটা আমাদের একটা আলেমদেরও থিওরি হয়ে গেছে, বা যারা আমরা সাধারণ শ্রোতা আছি তাদেরও মধ্যে এটাই আমাদের মধ্যে বসে গেছে, কিন্তু এটা কখনো সঠিক নয়। একজন আলেম ইসলামের সব বিষয়ে জানবেন এরকমটা কখনোই হতে পারে না। একজন আলেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের সব বিষয়ে জ্ঞান দিবেন এরকম হয় না। দেখা যাচ্ছে যে তিনি কেউ বক্তব্য দিতে পারে ভালো, কেউ আবার পড়াতে ভালো পারে, বক্তব্য দিতে পারে না, কেউ আবার বই লিখতে পারে ভালো, আবার দেখা যাচ্ছে যে কেউ তাফসিরের দিক দিয়ে খুবই ভালো, আবার কেউ দেখা যাচ্ছে সে উসুলে হাদিসের উপর খুব দিক দিয়ে ভালো। তো এরকম বিভিন্ন জন বিভিন্ন দিক দিয়ে ভালো জ্ঞান অর্জন করে, কিন্তু সবাই যে সবটার উপর জ্ঞান অর্জন করবে, সবাই সমান দক্ষতা রাখবে, এটা কখনোই হতে পারে না। বিশেষ করে আমরা দেখেন যে ডাক্তারদের দিকে যদি তাকাই, দেখেন আমাদের সমাজে অনেক এমবিবিএস ডাক্তার আছে। কেউ দেখা যাচ্ছে হাড় বিশেষজ্ঞ, কেউ কিডনি বিশেষজ্ঞ, কেউ চর্মরোগ বিশেষজ্ঞ, আবার কেউ গাইনি বিভাগের বিশেষজ্ঞ। এভাবে এক একজন এক এক দিক দিয়ে বিশেষজ্ঞ সে। এখন যদি আমরা আমার চোখের সমস্যা হয়েছে, তো আমি চলে গেলাম একজন গাইনি বিশেষজ্ঞর কাছে, আমি কি চিকিৎসা পাবো না, অথচ সে একজন এমবিবিএস ডাক্তার। অথবা আমার কিডনির সমস্যা হয়ে গেছে, আমি চলে গেলাম চক্ষু বিশেষজ্ঞ কোনো এমবিবিএস ডাক্তারের কাছে, আমি কি চিকিৎসা পাবো? যদি ডাক্তার চিকিৎসা দেয় সেও ভুল চিকিৎসা দিবে, এবং আমি যদি যাই তাহলে আমিও সেই ভুল জায়গায় গেছি। ঠিক এরকম আমাদের আলেমদের মধ্যে এক একজন এক এক বিষয়ে বিশেষজ্ঞ, তাদের কাছ থেকে আমরা সেই বিষয়ে এল নেব। যেমন আমি মনে করি বাংলাদেশে আখিরি জামানা সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে এবং সুন্নাত বিজ্ঞানের উপর সম্পর্কে সবচেয়ে বেশি যিনি দক্ষতা রাখেন এবং সবচেয়ে যিনি বড় পণ্ডিত, আমার দৃষ্টিকোণ থেকে আমি কাজী ইব্রাহিম উস্তাদজিকে মনে করি। তার মতো, তার সমতুল্য বা তার ধারে কাছে আসবে এরকম কোনো আলেম, বিশেষ করে আখিরি জামানায় এবং আপনার সুন্নাত বিজ্ঞানের উপর, আমি এরকম আলেম আমার চোখে পড়িনি। অপরদিকে যদি আপনি বলেন হালাল হারামের দিক দিয়ে সবচেয়ে কে ভালো আপনার কাছে, হালাল হারামের দিক দিয়ে কার মাসালা আপনার কাছে গ্রহণীয়, সেখানে আমি বলবো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো হালাল হারাম সম্পর্কে আমি কাউকে এত সচেতন বা সতর্ক করে ফতোয়া দিতে কাউকে দেখিনি, কাউকে পাইনি, পাবও না, আল্লাহ ভালো জানেন। এবার যদি আপনি বলেন যে উসুলে হাদিসের দিক দিয়ে কে কাকে আপনি ধরবেন, তো আমি ধরবো উসুলে হাদিসের দিক দিয়ে আব্দুল্লাহ, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বড় ছেলে আব্দুল্লাহ যেভাবে উসুলে হাদিস বুঝেন বা যেভাবে কথাবার্তা বলেন, আমার দৃষ্টিকোণ থেকে আমি খুব কম আলেমই পেয়েছি এরকম। আবার যদি বলেন যে কোনটা শিরিক কোনটা বিদআত,
আকিদা মানহাজ সম্পর্কে, তাহলে আমি বলবো এই ব্যাপারে হচ্ছে মুজাফফর বিন মহসিন। এরপরে মানহাজের সম্পর্কে আকিদার উপরে আরেকজনকে আমরা ধরতে পারি, সেটা হচ্ছে মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ বা শেখ আকরামুজ্জামান হাফিজাহুল্লাহ। তো এরকম এক একজন এক এক ভাবে বিশেষজ্ঞ। আমরা একজনের কাছ থেকে সব বিষয়ে জ্ঞান নিয়ে না নিয়ে যারা যে বিষয়ে বুঝে আমরা তাদের কাছ থেকে সে বিষয়ে জ্ঞান নিলে আমরা বেশি উপকৃত হব। এই জন্য আমি বলবো কিয়ামতের আলামত সম্পর্কে আপনারা যদি জ্ঞান নিতে চান তাহলে অবশ্যই আপনি শেখ কাজী ইব্রাহিম উস্তাদের আলোচনা আপনাকে শুনতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন।